হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 9 নাম্বার পেজটি খুলে নাও। সেই 9 নাম্বার পেজেরই অঙ্ক করাবো বন্ধুরা। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো। আশা করছি প্রত্যেকটা অঙ্কই খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হবে না। ওকে, তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। দেখো এখানে আছে, দেখো প্রথম প্রথম দেখো এখানে কি আছে লেখা, প্রথম বাক্স। দেখো এখানে এক কার্ড এক আছে, এটা কি দেখো দ্বিতীয় বাক্স, এখানে দেখো 10-এর কার্ড আছে। দেখো তৃতীয় বাক্স, এখানে দেখো 100-র কার্ড আছে। আর চতুর্থ বাক্স দেখো এখানে 1000-এর কার্ড আছে। ওকে, তাহলে এই যে এগুলো দেখতে পেলে, এরপরে দেখো সংখ্যা গোনার ক্ষেত্রে, এটা দেখো সংখ্যা গোনার ক্ষেত্রে এক সংখ্যা গোনার জন্য একটি কার্ড নেবে, 5 সংখ্যা গোনার জন্য এরকম 5টি কার্ড নেব। বুঝেছো? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে 10টি কার্ড হলো। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে কত 100 হলো। দেখো 10টা 10 মানে তো 100। দেখো 100 দেখো কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তার মানে কত হলো 1000 হলো। ওকে, তাহলে এখানটায় দেখে নাও ভালো করে, এগুলো তো করে দেওয়া আছে। 31 মানে কি, তাহলে 3টে 10 হলে 3 10 30, আর এর সঙ্গে 1 যোগ করে দিলে কত 31। দেখো 133 মানে দেখো একটা 100-র কার্ড, 33 মানে কি 3টে 10-এর কার্ড মানে 30, আর 3টে দেখো 1-এর কার্ড মানে কত 3, তাহলে হয়ে গেল। এরপরে দেখো এখানে 755 আছে, তাহলে 700 মানে 100-র কার্ড কটা হয় বলো, 7টা। তাহলে 100-র কার্ড আমি 7টা করে দিচ্ছি। 100-র কার্ড দুটো হয়ে গেল। 100-র কার্ড 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। এরপরে দেখো 50 আছে, তাহলে 50 মানে 10-এর কার্ড কটা হবে, 5টা। দেখো 10-এর কার্ড এটা, তাহলে 10, একটা, দুটো, তিনটে, সরি এটা এটা হবে না, 10 হবে। ঠিক আছে, এটা কেটে আমি মুছে দিচ্ছি, দাঁড়াও, 100 হয়ে গেছে এটা। চারটে, আবার 10 হয়ে 10 করতে যে 100 করে ফেলছি খালি, 10 হবে এগুলো, 100 মোটেও হবে না। ঠিক আছে, তাহলে আমার 10-এর কার্ড কটা হয়ে গেল বলো, 5টা। 5টা, একটা, দুটো, তিনটে, যা বাবা মুছে গেছে। তো আমার কালি নেই, কটা মুছলো, দুটো, তাই তো। একটা, 5টা হয়ে গেছে তো। আর এখানে দেখো 2 আছে তো, তাহলে 2-এ 1-এর কার্ড দুটো হবে, এটা একটা, তাহলে কটা হয়ে গেল টোটাল দেখো 752 হয়ে গেল। এরপর 4502 আছে, তাহলে এটাকে আমরা কিভাবে করব বলো। আগে আগে দেখো এইটা করে দিচ্ছি। দেখো 42 যে আছে, দেখো 42 মানে 10-এর কার্ড কটা হবে, 4টে। দেখো একটা, দুটো, তিনটে, 4টে। এবার দেখো যে 2 আছে, 1-এর কার্ড হবে দুটো, একটা, দুটো, হয়েছে। এরপরে দেখো এই 10 এই 10 20, আর 1-এ 21 আর 1-এ 22, তাহলে এখানটায় 22 লিখে দাও। আর এখানটায় দেখো 1000, এখানটায় 1100 না, আর 100 200, তাহলে 1200, 10 আর 10-এ 20 আর 1-এ 21, তাহলে 1000। এখানে দুটো 100 আছে মানে এখানটায় 2 লিখে দাও, 200। এখানে দুটো 10 মানে 20 মানে 2, আর এখানে দেখো শুধু 1 আছে, সেই জন্য 1 হবে।
তাহলে 1221 হয়ে গেল এটা। তাহলে আমার বাকি রয়েছে এটা, তাই তো, এটা। তাহলে এইটা একটু আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানটায় করছি, নাহলে তো ধরানো যাবে না। সেই জন্য এটা আমি একটু মুছে দিচ্ছি। আশা করছি তোমরা তো দেখে নিয়েছো, বুঝতে পেরে গেছো। ওকে, তো দেখো ভালো করে তোমরা প্রত্যেকে। 4000, তাহলে প্রথমে হাজারের ঘর কটা করবো? 4টে করবো তো। একটা হলো 1000-এর ঘর, তিনটে হলো, দেখো 3টে হয়ে গেছে তো। তাহলে 4000 আছে মানে 4টে করতে হবে, আর একটা করতে হবে, 1 2 3। দেখো 4টে হয়ে গেল তো 1000-এর ঘর। এবার 500 আছে মানে 100-র ঘর 5টা করতে হবে, তাই তো। তাহলে এখানটায় 100-র ঘর করতে হবে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, আর এখানে 2 আছে, 1টা 2টো। বুঝেছো? হয়েছে তো প্রত্যেকের? তার মানে তোমাদের 9-এর দাগের 9 পেজের অঙ্কগুলো হয়ে গেল। এরপর 10 পেজের অঙ্কগুলো দেখো। এরপর তোমরা প্রত্যেকে 10 নাম্বার পেজটা ভালো করে দেখো। 10 নাম্বার পেজে দেখো এখানে যেটা আছে, দেখে নাও ভালো করে, দাঁড়াও কালিটা নেই। দেখো আমি 4টি বাক্স থেকে তুলেছি। তাহলে দেখো 100 100 100 100, ঠিক আছে। তাহলে দেখো 100 কটা আছে বলো? 4টে। এখানে 10 কটা আছে দেখো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10টা 10 মানে সেটা কত? 100। সেই জন্য এখান থেকে দেখো 100 রকম তুলে নিল। ওকে, তাহলে 100 তখন কটা হয়ে যাবে? এখানে 100, এর বদলে তো একটা 100 চলে এলো। তাহলে 105টা হয়ে গেল। ওই জন্য 100 1টা 2টো 3টে 4টে 5টা করে দিয়েছে। এরপরে যেরকম 1 যেরকম কটা ছিল বলো? 4টে, সেরকম 1 তোমার 4টে করে দিল। তাহলে হয়ে গেল কত? 500 আর 1-এ 500, আর এখানে 1 4টে মানে 4, তাহলে হয়ে যাবে 504। বুঝেছো? তাহলে হয়ে গেল তোমার 504। তাহলে তুলেছে মতুয়ের, তুলেছে দেখো। তাহলে এইগুলো দেখে নাও ভালো করে। এটা তো একই জিনিস, মানে ওইটাই আমি এখানে এবার করা আছে। তাহলে আমার সংখ্যা ও মতুয়ের সংখ্যা, মতিউরের সংখ্যা। তাহলে এখানে দেখো আমার সংখ্যাটা কত ছিল বলো? এখানে আমি এটা দেখো, বলো প্রত্যেকে। তাহলে মতিউরও তুলেছে কত বলো? একই তো, 504। মানে দেখো এও তুলেছে 504 মতিউর, আর আমিও দেখো তুলেছি। দেখো এখানটাতে আমি, এটা আমি তো, আমিও তুলেছি কত? সেই 504ই। তাহলে আমার সংখ্যা ও মতিউরের সংখ্যা কি ড্যাশ? তাহলে সমান, সমান লিখে দাও সেই জন্য। আচ্ছা দেখো এরপরে দেখো এখানটা দেখো জেরিনা, বর্গীর জয়কা রহস্য জেরি দন্তনা কানা, জেরিনা, তাই তো। তুলেছে দেখো 1000 1000 মানে 2000। সেই জন্য এখানটা 2 হয়ে গেল। এখানটা দেখো 2000 লিখে দিল। তাহলে 100 কটা আছে? 1টা 2টো 3টে 4টে, তাহলে এখানটা 400 লিখে দিল। সেই জন্য এখানটা তো 4 লিখে দিল। এটা দেখো 10 কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, সেই জন্য এখানটা দেখো 5 লিখলো। এখানটা দেখো 50 লিখলো। আর 1 কটা আছে? 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, সেই জন্য এখানটাতে 7 লেখা হয়ে গেল। তাহলে 2457 হয়ে গেল সেই জন্য, তাই তো। এরপরে দেখো বলেছে তাতাই, তাই তো। 4টি বাক্স থেকে তুলেছে কত? দেখো 1000 2000 3000 4000, 4000 হয়ে গেল। 100 200 300 400 500, 500 হয়ে গেল।
10, 20, 30, 40, 50, 60, 70, 80, 80 হয়ে গেল। দেখো 1, 2, 3, 4, 5, 6, সেই জন্য এটা 6 হয়ে গেল, 4586। তাহলে দেখো কার সংখ্যা বেশি, কোনটা সংখ্যা বেশি বলেছে? তাতাইয়ের সংখ্যা রেজিনার থেকে বড়, তাই তো? তাহলে দেখো এইটা বড় নাকি এটা বড়? 4586টা বড়, সেই জন্য 4586। দিকে এরকম দেখো হাঁ হয়ে আছে 4457, ঠিক আছে? সেই জন্য এটা দেখো, এটা কার, এটা বলো? তাতাইয়ের তো, সেই জন্য দেখো তাতাইয়ের সংখ্যা রেজিনার সংখ্যার থেকে এখানটায় বড় লিখে দিয়েছে। বুঝেছো? করে নাও প্রত্যেকে। 10 নম্বর পেজেরটাও হয়ে গেল। 10 নম্বর পেজেরটাও হয়ে গেল। এরপর আমি 11 নম্বর পেজেরটা করাবো। এটা করে নাও প্রত্যেক আগে। দেখো এরপর তোমরা নেক্সট পেজ, অর্থাৎ তোমাদের মানে 11 নম্বর পেজটা ভালো করে দেখো। সেই সেম জিনিস, একই জিনিস প্রায়, ঠিক আছে? তো এখানে দেখো অলরেডি তোমাদের দেখো করে দেওয়া আছে উপরে প্রথমেরটা। প্রথমেরটা দেখো করে দেওয়া আছে তো। তাহলে আমি এরপর এইটা করছি, দেখো 1000, 1000, 2000, 100, 100, 200। তাহলে এখানটায় দেখো 2200 লেখো। দেখো দেখো 10, 20, 30, 40, 40-এর 4 লেখো, ঠিক আছে? আর কত, একটা দুটো আছে, এখানটা 2 লেখো। আর এই দিকটা দেখো 1000, 2000, মানে এখানটা 2 লেখো। আর দেখো 100, 200, মানে এখানটা 2 লেখো। দেখো একটা দুটো তিনটে, তাহলে এখানটা 3 লেখো। আর এখানটা দেখো 1 আর 2, মানে এখানটা কত হবে বলো? 2 হবে। তাহলে কোনটা বড়? এই 400টা তো বড়, তাহলে এইদিকে হাঁ হয়ে থাকবে, কিছুই নেই ব্যাপারটাতে। এটাও দেখো সেম জিনিস, এটাও সেম জিনিস। দেখো আমি করে দিচ্ছি, ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে, মন দিয়ে দেখো। দেখো এখানে দেখো 1000, 2000, 3000, সেই জন্য এখানটা আমি দেখো 3000 করলাম। দেখো 100, 200, 300, 400, সেই জন্য এখানটা আমি দেখো 400 করলাম। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, সেই জন্য এখানটা আমি 7 করলাম। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সেই জন্য এখানটাতে আমি 9 করে দিলাম। ওকে, এইটা ক্ষেত্রে দেখো একটা দুটো, মানে এখানে 2000, 1, 2, 3, মানে এটা 300। দেখো এরপরে দেখো 10, 20, 30, 40, মানে এখানটা 4। দেখো 1, 2, 3, 4, 5, সেই জন্য এখানটাতে 5 করে দাও। তাহলে কোনটা বড়, 2000 নাকি 3000? 3000 বড়, সেই জন্য এরকম হবে। ওকে, এরপরে দেখো তোমাদের বলেছে এটাকে কি বলে? গ্রেটার দ্যান বলে। এটাকে কি বলে? লেস দ্যান বলে। মানে যেদিকে হাঁ হয়ে থাকবে, এইদিকে হাঁ হয়ে আছে তো, এটা দেখো এইদিকে তার মানে বেশি ধরবে, আর এদিকে হাঁ হয়ে নেই মানে কম ধরবে। তাহলে এই দেখো 5, এটা 6, মানে 5 বড় নাকি 6 বড় বলো? 6 বড়, তাহলে এদিকে হাঁ করে দাও, এটা লেস দ্যান বলছে। আচ্ছা 2 আর 9 কোনটা বড়? 9 বড়, তাহলে এদিকে হাঁ করে দাও, এটা লেস দ্যান। 5 আর 4 এর মধ্যে কোনটা বড়? 5। আচ্ছা আমি এরকম একটা সংখ্যা তো দেখলাম, মানে দেখো এরও 4টে আছে, এরও 4টে আছে, সেই জন্য আমি দেখে ফটাফট বলে দিচ্ছি, তাই তো? তাহলে এখানে দেখো কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে চারটে। দেখো এখানে দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে 7 বড় নাকি 3 বড়? 7 বড়, সেই জন্য এইদিকে 7-এর দিকে হাঁ হয়ে থাকবে। দেখো এখানেও 4টে করে আছে, তাহলে 8 বড় নাকি 9 বড়? নিশ্চয় 9 বড়, সেই জন্য 9-এর দিকে হাঁ হয়ে থাকবে। দেখো 1 বড় নাকি, এখানে দেখো সবই সমান আছে, তাহলে তিনটে এখানে, এখানে দেখো তিনটে সংখ্যা একই, তাই তো মিলে গেছে। 9 বড় নাকি 0 বড়? নিশ্চয় 9 বড়, তাহলে এইদিকে হাঁ হয়ে থাকবে। ব্যাস, তোমাদের 11 নম্বর পেজেরও অঙ্কটা সব হয়ে গেল। বুঝেছো? ঠিক আছে, এরপরে দেখো 12 নম্বর পেজের অঙ্ক করাচ্ছি, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। তো বন্ধুরা এরপর 12 নম্বর পেজের অঙ্কটা তোমরা দেখো। এখানে বলেছে, দেখে নাও ভালো করে মন দিয়ে তোমরা প্রত্যেকে। বলেছে সংখ্যা এগুলো বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাগুলো দিয়ে করতে হবে। এটা এখানে একটা করে দেওয়া আছে স্যাম্পল, তো আমি এটা তোমাদের আর করছি না, বোঝাচ্ছি না, তোমরা দেখলেই বুঝতে পেরে, এটা করে দিচ্ছি। দেখো 5, 6, 1 আর 2 এর মধ্যে কি বড়? 6 বড়, সেই জন্য প্রথমে 6 দাও। এরপরে 5 বড়, সেই জন্য 5 দাও। এরপর 2 বড়, এরপরে 1 বড়। তাহলে এইটাই যখন তুমি সাজাবে, দেখো এইটা দেখলেই সাজানো হয়ে যাবে। ক্ষুদ্রতম মানে ছোট,
দেখো 1 2 5 6, তাহলে এটা করে দেওয়া আছে, করবো না। দেখো এখানের মধ্যে সব থেকে বড় কোনটা? 7, তারপরে 5, তারপরে 3, তারপর 0। তাহলে দেখো 7 5 3 0 করে দিচ্ছি। কিন্তু এখানে 0 সব থেকে ছোট হলো, 0টাকে আগে নিয়ে যাওয়া যাবে না। তাহলে সেটা, হ্যাঁ, সেটা হচ্ছে 0 আগে কোনোদিনই বসবে না, তাহলে সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। দেখো আমি যদি 0 আগে বসাই, এখানটা ইনকেস দেখাচ্ছি, 0 3 5 7, এটা কত বলো? 357 বলবো তো? এটাকে আমি 3000 বলবো? তাহলে 0-র কোনো ভ্যালু আছে? তাহলে আগে 0 দেওয়া যাবে না। তাহলে সব থেকে ছোট কোনটা? 3, সেই জন্য আগে 3 বসাও, তারপরে 0 বসাও, তারপরে 5 বসাও, তারপরে 7 বসাও। ঠিক আছে? এরপরে দেখো এটা দিয়ে আছে, তাহলে এদের মধ্যে সব থেকে দেখো আমাকে সংখ্যাগুলো লিখতে বলেছে। তাহলে আমি যা ইচ্ছাভাবে সংখ্যাগুলো লিখে দিতে পারি। ঠিক আছে? যেরকম আমি তোমার 7, তারপরে হচ্ছে 7, 3, 5, 1, আমি যা ইচ্ছে করে লিখে দিতে পারি তো। তাহলে এরকম যা ইচ্ছে করে লিখে দেবে, এটা অসুবিধা নেই। এরপরে দেখো এখানে দেখো যেটা বলেছে 7 2 1 8, সব থেকে বড় তো 8, তাহলে 8, তারপরে 7, তারপরে 2, তারপরে 1, তারপরে দেখো 1 2 7 8, তারপরে দেখো এটা কি সব থেকে দেখো বড়? 9 তো, তাহলে এখানটা 9 3 1 0, দেখো 1 0 3 9 হয়ে গেল। এরপরে দেখো এটা তুমি যা ইচ্ছে করে সাজিয়ে, দেখো 6 দাও, 0 দাও, 1 দাও, 4 দাও, তুমি যা ইচ্ছে করে সাজাতে পারো, অসুবিধা নেই। আর এটা যদি দেখো সব থেকে ছোট সাজাও, তাহলে 1 0 4 6। বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো? তাহলে এগুলো আগে করে নাও, প্রত্যেকে তাড়াতাড়ি করে নাও। এরপরে দেখো তোমাদের নেক্সট অঙ্ক, দেখো এখানে দেখো কি ছবি দেখতে পাচ্ছ তো? এরপরে এটা দেখো এখানে কি বলেছে, দেখো একের দাগে দেখো। দেখো আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছে। তাহলে দুদিনে মোট কতজন এসেছে? তাহলে প্রথম দিনে এসেছে, হ্যাঁ, 2365। ওকে। এরপরে দেখো দ্বিতীয় দিনে কত এসছে? 1206। তাহলে এটা যোগ করে দাও, মোট যেহেতু বলেছে, মোট দুদিনে মোট বলেছে, তাহলে 6 11 1, 6 আর 5 11, তো 11 1 হাতে থাকে 1, 6 আর 1 7, হাতের 1 7 হলো, 3 আর 2 হচ্ছে 5, 2 আর 1 হচ্ছে তোমার 3, তাহলে 3571 জন লোক এসেছেন। ওকে, তাহলে তোমাদের 12 নম্বর পেজের অঙ্ক হয়ে গেল। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হয়। প্রত্যেকে ভালো থেকো।